প্রযোজকরা বা পরিচালকরা বলি তাদের প্রথম পছন্দের জায়গাটা সাকিব খান থাকে। আমার প্রথম পছন্দ তো থাকবেই আমাদের মেগাস্টার। অফকোর্স সাকিব খান আমাদের দেশের সর্বোচ্চ মেগাস্টার, ওনার ছবিগুলো সফলতা পাবে এটা খুবই স্বাভাবিক। ইভেন আমরা দোয়াও করি যাতে ওনার ছবিগুলো সবসময় সফল হোক। বাট তার বাইরেও কিন্তু অন্যান্য হিরো যারা কাজ করছে তাদেরও বেশ কিছু ছবি কিন্তু সফলতা দেখছে, এমন না যে একদমই সফলতা হচ্ছে না। ইভেন আমরা লাস্ট 2 ঈদের কথা যদি চিন্তা করি, সাকিব ভাইয়ের ছবির পাশাপাশি অন্যান্য ছবিগুলো ব্যবসা করেছে, ওদের লগ্নি ফেরত পেয়েছে, ইভেন প্রফিট করেছে। তো আমার ক্ষেত্রে যদি বলি, হ্যাঁ অবশ্যই আমার প্রথম পছন্দ তো থাকবেই আমাদের মেগাস্টার। তো ওনার শিডিউল যদি পাই তো অফকোর্স আমি ওনার সাথে নেক্সট কাজটাও করতে চাই। আর যদি হয়তো ব্যাটা বলে না মিলে অন্য কোনো তারকা নিয়েও হয়তো করতে পারি। ব্যাপারটা হচ্ছে আসলে প্রতিটা ডিরেক্টর বা প্রতিটা প্রযোজকের একটা স্বপ্ন থাকে। প্রযোজক চায় তার টাকাটা উঠে আসুক, ডিরেক্টর চায় অ্যাজ এ ডিরেক্টর হিসাবে সে সর্বোচ্চ নামটা কামাক। তো সেখানে আসলে সবচেয়ে বড় মেগাস্টারকে যদি নিয়ে কাজ করে এটা একটা সেফ পয়েন্ট থাকে। তো সেফ পয়েন্ট থেকে তারা আসলে প্রযোজকরা বা পরিচালকরা বলি তাদের প্রথম পছন্দের জায়গাটা সাকিব খান থাকে। বাট তারা চাইলেও যে সবাই সাকিব খানের সাথে কাজ করতে পারছে তা না। আমার জানা মতে সাকিব ভাইয়ের ক্যারিয়ারে প্রায় 250-র বেশি ছবি মুক্তি পেয়েছে। বাট ওনার ডিরেক্টর যদি আমরা চিন্তা করি হয়তো 50+ বা কম বেশি হবে। তো এমন না যে মানে যে কেউ চাইলে ওনার সাথে কাজ করতে পারছে। তো খুবই কম সংখ্যক ডিরেক্টরই আসলে মানে সৌভাগ্যবান হয়েছে তার সাথে কাজ করার। তার মধ্যে আমিও অনেক সৌভাগ্যবান যে আমি এই লিস্টে আছি, যে অ্যাজ এ পরিচালক হিসাবে তার সাথে কাজ করতে পেরেছি। তো অন্যান্যদের ক্ষেত্রে যদি আরও বিস্তারিত বলতে চাই যে হ্যাঁ সবার চাওয়া থাকে, বাট সবার চাওয়াটা আসলে পূর্ণ হয় না ওনার সাথে কাজ করার। যে ছবিটার কথা আপনারা বলছেন, ওই ছবিটা খুবই ভালো একটা ছবি ছিল। ওই ছবিটা যে সময় শুটিং করা হয়েছিল ওই টাইমে যদি প্রপার টাইমে একটা রিলিজ হতো, কারণ ছবির মুক্তির জন্য খুবই ইম্পর্টেন্ট। যে কোনো ছবি আসলে একটা টাইম পিরিয়ড থাকে, ম্যারিট অনুযায়ী টাইম পিরিয়ড থাকে। যদি সঠিক টাইমে রিলিজ হতো ওই ছবিটা হয়তো মানে ব্যবসা কামাতো, হিট হতো, সুপার হিট হতো। আসলে একটা অকেশনে একই হিরো 2টা ছবি হলে দর্শক ডিভাইডেড হয়েই যাবে। তো ওই ক্ষেত্রে আসলে হয়তো ছবিটা সফলতার মুখ দেখেনি। বাট ছবিটা যে খারাপ ছিল তা না, ছবিটা ভালো ছিল, বাট হয়তো সফলতার মুখ দেখেনি। দেখেন সব কিছুরই মানে বিতর্ক কিছু না কিছু থাকেই। তো অ্যাওয়ার্ডের বর্তমান যে সিচুয়েশন, তো এটা নিয়ে অনেক বিতর্ক আমরাও দেখছি, অনেক নিউজে দেখছি, আপনাদের মাধ্যমেই দেখছি। তো ঠিক আছে, হ্যাঁ যারা করতে চাচ্ছে তাদের আরেকটু বেটারভাবে করা উচিত, প্রপার জুরি প্যানেল করা উচিত, নমিনেশনগুলো প্রপার করা উচিত, সিলেকশনগুলো প্রপার হলে আমার মনে হয় না এত প্রশ্নবিদ্ধ হবে। ইচ্ছা তো আছে আমার, মানে যেহেতু আমাকে সবাই প্রযোজক বা ডিরেক্টর হিসেবেই চিনে, তো আমার ইচ্ছা সবসময় আসলে সিনেমাতেই কাজ করার। বাট হয়তো বেশ কিছু বছর ধরে একটু গ্যাপ পড়ে গেছে। আশা করি খুব শীঘ্রই হয়তো সিনেমায় ফিরবো, সেটা এবছরও হতে পারে।